ম্যাডাম, স্যার, এবার ছেড়ে দেন। রাইট তো অনেক হয়েছে, আর কয়েকটা বাচ্চাও ঘুমায় পড়ছে। ছাড়তে তো স্যার আমিও চাই। বাচ্চা কাচ্চাগুলো ঘুমায় গেছে সেটাও বুঝতেছি। বাবা মায়ের তো কোনো খবর নাই। আর তারা না আসলে আমি তো ওদেরকে রাইখা চলে যেতে পারতেছি না স্যার। বাচ্চাগুলোর এবার কি দোষ বলেন? সেই সকালবেলায় স্কুলের ক্লাস শুরু হয়েছে, হুম। স্কুল শেষে বিকালে আবার কোচিং। তো গার্ডিয়ানরা খুব আনন্দেই থাকে, সকাল থেকে রাত পর্যন্ত একেবারে নিশ্চিন্ত। সমস্ত দায় দায়িত্ব যেন টিচারদের। সবাই যে এক আবার তাও না। এই যে ধরেন কতগুলা বখাটে পোলা পাইন, সারাদিন রাস্তাঘাটে ঢ্যা ঢ্যা করে ঘুরে বেড়ায়, রাস্তার মধ্যে টং দোকানে বসে বসে চা খায়, স্কুলেও আসে না। এরা তো তাও ভালো। বাবা মা কখন আসবে এটা না বুঝা ছাড়তেও পারতেছি না। হুম ম্যাডাম, ওই আমার শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবে, একটা খাবে বাসায়। স্ত্রী বারবার কল দিতেছে কখন আমি বাসায় ফিরবো। তাহলে তো আর কিছু বলার নাই স্যার। পরিবার থেকে ফোন দিলে আর তো কিছু করার থাকে না। পরিবার থেকে ফোন দেয়া মানে আর কোনো কিছুই চলবে না। ঠিক আছে স্যার, আপনি যান, আমি একটু অপেক্ষা করি। গার্ডিয়ানরা কখন আসে বাচ্চাগুলোরে ছাইরা তারপরে বাসায় যাবো। ঠিক আছে ম্যাডাম, আসি। থ্যাংক ইউ। আমি দেখি কেমনে তাদেরকে ছুটি দেওয়া যায়। গুরুগৃহের কাজ শেষ হলো? না স্যার, এখনো শেষ হয় নাই, তবে আমি ছুটি নিয়ে চলে আসলাম। ও আচ্ছা, ওই যে ইমনের খবর কি জানেন তো? জানি স্যার, যা হওয়ার তাই হয়েছে। একবার দেখতে যাবেন না? যাওয়া তো উচিত, কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে লোকজন আসতেছে বাসায়। স্ত্রী বারবার কল দিতেছে যাওয়ার জন্য। ও আচ্ছা, ঠিক আছে, যান। আমি তো আবার 11টা পর্যন্ত রাউন্ড দেই, 12টার আগে ঘুম আসে না। তারপর ধরেন যে যদি একটা ভালো বই পেয়ে যাই তাহলে তো কথাই নেই। গতকাল পেলাম বিনয় ঘোষের কলকাতা শহরের ইতিবৃত্ত, খুব ইন্টারেস্টিং। রাত 3টা পর্যন্ত পড়লাম। আচ্ছা স্যার, আমি এখন যাই। যান যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধীরে মধ্য মহাসাগরে উত্তর আটলান্টিক স্রোত হিসেবে আবির্ভূত হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।